উলামায়ে আহলে সুন্নাত ও জামাত, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগেও দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন। কারা রুকু আগে করলো, সেজদা আগে করলো, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন এবং তার মনের খবর, দিলের খবরের খুশু, ওটাকেও তিনি জানতেন। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাত, পৃষ্ঠা নম্বর 59। আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم إني لا أراكم من وراء ظهري। এ বুখারী শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠাতে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি তোমরা মনে করো আমার কিবলা এখানে সামনে? কসম খোদার, তোমরা রুকু এবং সেজদা এবং তার দিলের খুশু আমি নিশ্চয়ই আগেও দেখতে পাই, পিছনেও দেখতে পাই। আমার আগে কেউ রুকু করিও না, আমার আগে কেউ সেজদা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখতে পান। পিঠের পিছনের খবর, তার মনের অন্তরের খবর, খুশুর খবর, দিলের হালাতের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনে নিতেন। এটা একটা বিখ্যাত ইলমে গায়েব, যা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতেরও খবর বলে দিতে পারতেন, মৃত্যুর খবর। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাত, পৃষ্ঠা নম্বর 64। ক্বালা কুন্না নাহমিলু লাবেনাতান ওয়া আম্মারুন লাবেনাতাইনে ফারাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা ইয়ানফুযু তুরাবা আনহু ওয়া ইয়াকুলু ওয়াইহা আম্মারিন তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া। মসজিদ যখন তৈরি করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমরা সকলে একটা করে ইট বইতেছিলাম, আর আম্মার ইবনে ইয়াসির দুটা করে ইট বইতেছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার কাছে গিয়ে তার বুকের উপর ধুলা বালিগুলা ঝাড়তেছিলেন এবং বললেন, আফসোস ওয়াইহা আম্মারিন তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া। আফসোস আম্মার, তোমাকে কতল করবে বাগী জামাতের লোক। 35 বছর পর আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করা হয়েছিল, আর 35 বছর পূর্বেকার খবর দিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী যখন তৈরি হইতেছিল, সাহাবায়ে কেরাম একটা করে ইট বইতেছেন, আম্মার দুটা করে ইট বইতেছিলেন এবং তার শরীরের গার্দ গোবরের ধোলা বালি গালা ঝাড়তে ঝাড়তে বলেছিলেন, আফসোস, আজ থেকে 35 বছর পর তোমাকে বাগী জামাতের লোক কতল করে দিবে। সে যুদ্ধটা ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ। আর আম্মার ইবনে ইয়াসির তিনি হযরত আলী কারামতুল কারীমের দলে ছিলেন। এটা একটা খাতায়ে ইজতিহাদি ছিল। খাতায়ে ইজতিহাদের উপর আসলান কোনো মুআখাযা হয় না। মাওলা আলীর ডিগ্রি আমিরে মুআবিয়ার মাগফিরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাগী জামাত বলতে মুফসিদ, সার্কাস, দুশনাম, এদেরকে বোঝানো যায়। কিন্তু কোন সাহাবায়ে কেরামের উপর এরকম ইতলাক করা জায়েজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েবের খবরটা দিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসিরকে, 35 বছর পর তোমাকে বাগী জামাতের লোক
কতল করবে ওটাই হয়েছিল। আম্মার ইবনে ইয়াসিরকে কতল করে দিয়েছিল। এই বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ আছে। বুখারী শরীফ কিতাব সালাতে 64 পৃষ্ঠায় হাদিস শরীফ আছে। মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশা দেশের বাদশা নাজ্জাশীর ইন্তেকালের খবর দিয়েছিলেন। বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল জানাই যে 177 পৃষ্ঠাতে আছে। আন আবি হুরায়রা ক্বালা নাআলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজ্জাশিয়্যা সাহেবাল হাবশা ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি ফাকালা আস্তাগফিরু লাখিকুম ওয়া সাফফা বিহিম বিল মুসকাল্লা ফাকাব্বারা আলাইহি আরবাআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশী হাবশা দেশের বাদশার মওতের খবর ওই দিনই দিয়েছিলেন যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের ভাই নাজ্জাশীর মাগফিরাতে দোয়া করো। নামাজে জানাজা পড়ালেন। সাহাবায়ে কেরাম ঈদগাহতে তাশরীফ নিয়ে গেলেন, সব কায়েম লাইন সব কায়েম করলেন এবং জানাজা নামাজ পড়ালেন। 4 তাকবীরের সঙ্গে জানাজা নামাজ পড়ালেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় ইন্তেকাল করলো তারও খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন। দেখুন, এই হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে লেখা আছে। আর প্রথম খণ্ড কিতাবুল জানাইজের 177 পৃষ্ঠাতে বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ইন্তেকাল করলো নাজ্জাশী বাদশা হাবশা দেশের বাদশা, আর তার গায়েবের খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জানাজা নামাজ 4 তাকবীরে পড়লেন। বোঝা গেল জানাজা নামাজের 4টি তাকবীর। এবং বললেন তার জন্য দোয়া করো। দোয়াও করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযহাবে হানাফিতে গায়েবানা জানাজা নামাজ পড়া না জায়েজ। কিন্তু নাজ্জাশীর নামাজ কি করে পড়লেন? হাকিকাতান গায়েবের উপর নামাজ ছিল না, রাসূলুল্লাহর সামনে ছিল সেটা। এটা সহিহ ইবনে হাব্বানের মধ্যে লেখা আছে। নাজ্জাশী যখন মারা গেল, তার জানাজা নামাজ পড়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হলেন। সাহাবা পিছে সব বাঁধলেন, লাইন কাতার দিলেন। হুজুর 4টা তাকবীর দিলেন আর তার জানাজাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মওজুদ ছিল। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গায়েবানা জানাজা হবে না, কিন্তু এটা তো হুজুরের সামনেই ছিল। এটা রাসূলুল্লাহর সাথে একটা মুজিজা যে কোথায় হাবশা থেকে হুজুরের সম্মুখে তার জানাজা এনে হাজির করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের খবর জানতেন এবং কোন ব্যক্তি জাসুসি করলে তার খবরও বলে দিতে পারতেন, কোথায় আছে সে এটাও বলে দিতে পারতেন। এক জাসুসা আওরাত তার খবর দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল জিহাদে পৃষ্ঠা নম্বর 422 লেখা আছে, আন আলিয়িন ক্বালা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া যুবাইরা ওয়া মিকদাদ ইবনে আসওয়াদ ওয়া ক্বালা ইনতালিকু হাত্তা তাআতু রাউজাতা খাখিন ফাইন্না বিহা যাইনাতান ওয়া মাহা কিতাবুন ফাখুযুহু মিনহা ফান্তালাকনা তাআদা বিনা খাইলুনা হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি ফাইজা নাহনু বিযাইনাতি ফাকুলনা আখরিজিল কিতাব فقالت ما معي الكتاب فقلنا لا تخرجن الكتاب أو تلقين الثياب فأخرجته من إقاسها فأتينا به رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم يا حاطب ما هذا قال يا رسول الله صلى الله عليه وسلم لا تعجل علي إني كنت امرأ
ملصقا في قريش ولم أكن من أنفسها وكان من معك من المهاجرين من أهل مكة لهم قرابة بمكة يهمون بها أهلهم وأموالهم فأحببت إذ فأتيني ذلك من النسب فيهم أن أتخذ عندهم يدا يهمون بها قرابتي وما فعلت كفرا ولا ارتدادا ولا رداء بالكفر بعد الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم قد صدقكم. قال عمر يا رسول الله صلى الله عليه وسلم ودعني أضرب عنق هذا المنافق. قال إنه قد شهد بدرا وما يدرك لعله قد اطلع على أهل بدر. فقال اعملوا ما شئتم قد غفرت لكم. এই ছেলে একটা গুপ্ত চিঠি নিয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জুবাইর মিকদাদ বিন আসওয়াদকে বললেন, তাড়াতাড়ি চলে যাও, রওজায়ে খাকের কাছে মেয়েটা উটের উপর চড়ে চলে যাচ্ছে, তাকে পাকড়ো। আমরা তাড়াতাড়ি গেলাম, দেখলাম রওজায়ে খাকের কাছে মেয়েটা আছে। এনারা বললেন আখরিজিল কিতাব, চিঠি বাহির কর। মেয়েটা বললো আমার কাছে কোনো চিঠি নাই। তো আমরা বললাম হয় চিঠি বাহির কর, নাই কাপড় উদাম করো। সে চিঠিটা নিজের চুলের ঝুঁটি থেকে বাহির করে দিল। সে চিঠিটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলাম। চিঠিটা কে লিখেছিল তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বলে হাতিব, ইয়া হাতিব মা হাজা, হাতিব এই চিঠি খবর তুমি কেমন করে মক্কার লোককে দিলে? তিনি বলি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমার উপর ফতোয়া দিবেন না, আমি একজন এমন ব্যক্তি কুরাইশের, আমার ওখানে কোনো আত্মীয় স্বজন নাই, যেমন মুহাজিরিনদের আছে আমার কিন্তু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুরতাদও হইনি, আমি কাফেরও রাজিও নই, আমি ইসলামকেও ছাড়িনি। তোমার রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর হুকুম দেন তার গর্দান মুনাফিকের উড়িয়ে দিই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বদর প্রান্তের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর যে বদর প্রান্তে অংশগ্রহণ করেছে তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তো কোন জায়গাতে গুপ্ত চিঠি যাচ্ছে তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব আতাই দান করেছিলেন, এই কারণে তিনি জেনে নিলেন। আরো বললেন জঙ্গে বদর প্রান্তরে যারা অংশগ্রহণ করেছিল মুসলমানের পক্ষ থেকে, তারা যদি কোনো ভুলও করে তবুও তাদেরকে মাফ দিয়ে দিলাম, কারণ বদর প্রান্তরে যারা অংশগ্রহণ করেছে সকলেই তারা জান্নাতি। মা সে তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে মাফ দিয়ে দিলাম।